অথবা আপনার ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল ভিজিট করবে দেখবে যে সে কি কাজ করেছে। বুঝতে পেরেছেন? সো কাজ আপওয়ার্কে আপনাদের অ্যাকাউন্ট করা আছে, আপওয়ার্কের অ্যাকাউন্ট বা প্রোফাইলটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলেন, 100% করেন, স্কিল টেস্ট দেন এবং বিট করা শুরু করেন। বই ছিল, হ্যাঁ বই আছে, উৎপাদ জুমলারও বই আছে, ওখানেই আছে, ইবুকেই আছে, দেখে ডাউনলোড করে পড়াশোনা করবেন। আর আপওয়ার্কে কাজ করার জন্য ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে কোশ্চেনারিগুলো ডাউনলোড করে কোশ্চেনগুলো সার্চ করে করে সলভ করে করে দেন পরীক্ষা দিতে হয়, বেটার। পড়াশোনাও করতে পারেন আপনি আপওয়ার্কের স্কিল টেস্ট দেওয়ার আগে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? ওই ইউটিউব ভিডিওগুলো ওই কোশ্চেনারিগুলোর ওপরে আলোচনা আছে, সার্চ করে বের করতে হয়, ওই ভিডিওগুলো দেখে দেখে কোশ্চেনগুলো টুকে অ্যান্সারগুলো টুকে নিয়ে নিয়ে পড়াশোনা করতে পারেন। মানে সময় ব্যয় করতে হবে অনেক এর পেছনে। তো আপনারা যারা প্রথম থেকে আছেন, জুমলা, ওয়ার্ডপ্রেস, এসইও তিনটাই করছেন, সো কাজ পাওয়ার জন্য এই তিনটারই কিন্তু বেশ দরকার আছে। আপনি যখন ওয়ার্ডপ্রেস করবেন আপনাকে বলবো আপনি এসইও জানেন কিনা, আপনি যখন জুমলা করবেন আপনাকে বলবো আপনি এসইও জানেন কিনা, ঠিক আছে? আর আপনি যদি শুধু এসইও জানেন যে কোনো সাইটেও কাজ করতে পারবেন। তো এসইওটাতে বেশি বেশি ফোকাস করেন, ওয়ার্ডপ্রেস জুমলা দিয়ে সাইট বানান, আর এসইওতে অনেক পড়াশোনা করেন, পড়াশোনা করে ওটাতে কাজ পাওয়াটাও অ্যাকচুয়ালি অনেক কাজ আপনি সহজে পেয়ে যেতে পারেন। বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাজ আপনাকে দেবে, ব্যাকলিংস তৈরি করতে দেবে, কন্টেন্ট আপনাকে রাইট করতে দেবে, এসইও কন্টেন্ট রাইট করতে দেবে, আপনাকে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে দেবে, যেগুলো আপনারা কিন্তু পারেন। বুঝতে পেরেছেন? এই কাজগুলো করতে হবে আর কি। তো অ্যাকচুয়ালি এখন যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেগুলো সবই কিন্তু একটু অ্যাডভান্স টাইপের। ওয়ার্ডপ্রেস সহজে প্রথমের দিকে 4টা ক্লাস গেছে, অনেক সহজ, তাই না? কাস্টমাইজেশন, ওটা ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন বলতে অতটুকুই, আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে পারেন এবং বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করে আপনি সাইট বানিয়ে ফেলতে পারেন। সাইটটা সুন্দর হবে কি বাজে হবে সেটা নির্ভর করবে টেমপ্লেটের উপরে। টেমপ্লেট আমরা যদি সুন্দর ডাউনলোড করতে পারি, ইউজ করতে পারি, বা টেমপ্লেট কিনতে পারি অথবা নিজেরা বানাতে পারি, দেন ওই সাইটের আউটপুটটা সুন্দর হবে। তো আমরা টেমপ্লেট বানানোর জন্য কাজ করছিলাম, তখন কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে, এটা কারো কারোর জন্য একটু কঠিন হতে পারে। এই কারণেই আর কি যে প্রথমের দিকে আপনারা কাস্টমাইজেশনে ফোকাস করেন, বিশেষ করে জুমলা এবং ওয়ার্ডপ্রেসে। যারা একটু দুর্বল আছেন, কোডিং বুঝতে পারছেন না, তখন কোডিংয়ে যাওয়ার আগে কাস্টমাইজেশনেরই প্রচুর কাজ আপনি যদি হ্যাঁ থিম ডেভেলপমেন্ট আপনি পরে শুরু করেন, যেহেতু নলেজ আছে আপনি পরবর্তীতে আস্তে আস্তে করে স্টার্ট করতে পারেন আর কি। আপনার স্টাডি করেন, আপনার কাছে কন্টেন্ট আছে, আপনার কাছে ভিডিও টিউটোরিয়ালস আছে, আগে যখন ওগুলোতে এক্সপার্টাইজ চলে আসবে আস্তে আস্তে করে এদিকে সুইচ করতে হবে, আদারওয়াইজ ওই যে স্যাটিসফ্যাকশন লেভেলটা আসবে না আর কি। আপনি দেখবেন যেন ফার্স্টে কাজ পাওয়াটা কঠিন, বাট ফার্স্ট কাজ যখন আপনি পেয়ে যাবেন তখন অনেক কাজ, একই টাইপের কাজ করবেন, আস্তে আস্তে দেখবেন যেন ওই কাজগুলো আর করতে ইচ্ছে করছে না, আপনি বোরিং ফিল করছেন, আর আপনি আপনার স্ট্রাকচারটা ওইভাবে রাখতে পারছেন না। যেটা পেমেন্ট, মনে করেন আপনি $3 শুরু করলেন, $4 শুরু করলেন বা $5 শুরু করলেন, ওটা তো আর 1 বছর পরে ওই ধরনের এক্সপেকটেশন থাকবে না, বাড়বে, তাই না? বাট ওই ধরনের কাজ যদি নিজেকে যদি আপডেট না করেন, আপনি কিন্তু আপনার এক্সপেকটেশন লেভেল বাড়লেও কাজে আসবে না। আপনি কাস্টমাইজেশন জানেন, আপনি $10 দেবেন, আপনাকে তো ক্লায়েন্ট $10 কাজ দেবে না। আপনি যদি কোডিং করতে পারেন তখন আপনাকে $10 কাজ দেবে। বুঝতে পেরেছেন? এটা আওয়ারলি রেট আমি বলছি। সো আপনারা চেষ্টা করবেন আস্তে স্টেপ বাই স্টেপ কাজ করতে। তো যারা এসইও জুমলা ওয়ার্ডপ্রেস করেছেন, জুমলা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানান, আর যারা মানে এসইওটাতে পড়াশোনা করে এসইওর উপরে এখন ফ্রিল্যান্সিং করা শুরু করে দেন, ঠিক আছে? কাজ বিট করা শুরু করেন, বুঝতে পেরেছি? কাজ বিট করলে কাজ পাবেন।
আমরা কোডিং নিয়ে কাজ করছিলাম। ওভারঅল আজকে কারো কোনো প্রবলেম আছে কি না সেটা নিয়ে একটু আমরা শুনবো আর কি। আর প্রজেক্ট সাবমিশনের জন্য একটা ডেট দিয়েছি, এটাও যারা আসে নাই তাদেরকেও একটু জানিয়ে দিতে হবে। আমরা 28 তারিখ ডেট রাখছি, যদিও SMS করবো সবাইকে, হ্যাঁ, যে আমরা 28 তারিখের একটা ডেটে প্রজেক্টটা নিব জুমলা এবং ওয়ার্ডপ্রেসে। যাদের শুধু ওয়ার্ডপ্রেসে, আর যারা জুমলা ওয়ার্ডপ্রেস করেছেন বোথ জুমলা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট সাবমিট করতে হবে। আর তার এক সপ্তাহের মধ্যে আমরা সার্টিফিকেটগুলো দিয়ে দিব। ঠিক আছে, ডেকে সার্টিফিকেটগুলো দিয়ে দিব। তাই গত দুইটা ক্লাস তো ইয়ে দিতে পারে না, তারপরের মঙ্গলবারে নেন তাহলে 4 তারিখ। ঠিক আছে, মঙ্গলবার 4 তারিখ। ও আচ্ছা, অগাস্টে চলে যাচ্ছে তো, অগাস্টে মঙ্গলবারটা ওটা, এটা কি না, আমরা তো জুলাই ছিলাম তাই না? জুলাইয়ের 28 তারিখ ছাড়া আমি যদি অগাস্টের 4 তারিখ, হ্যাঁ অগাস্টের 4 তারিখ, ঠিক আছে। ওইটাই আর কি, প্রজেক্ট সাবমিশন। আজকে তো এক্সট্রা ক্লাস হচ্ছে, হ্যাঁ আজকে এক্সট্রা হচ্ছে, মানে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে সেটার উপরে, আর থিমের উপরে আলোচনা আছে কিছু, সেটা করব। আমাদের নতুন ওয়েব ডেভেলপমেন্টের 2টা কোর্স শুরু হচ্ছে। ওয়েব ডেভেলপমেন্টের 2টা কোর্স শুরু হচ্ছে, একটা হচ্ছে কোডিগনেটর ফ্রেমওয়ার্কের উপরে, আর একটা হচ্ছে ল্যারাভেল ফ্রেমওয়ার্ক। এই শিডিউলে না, একটা ইভিনিং শিডিউলে আর একটা ডে শিডিউলে। হ্যাঁ, এসইওটা আমরা এখনও ছাড়ি নাই। এসইওটা এসইও ছাড়া হয়েছে, একটু এসইওটা দেখে বলি। এটা হয়তো চেঞ্জ হবে আর কি, কিছু সময় পেছনের দিকে চলে যাবে, পেছাবে আর কি। এসইও জুমলা ওয়ার্ডপ্রেসের জন্য আউটসোর্সিং ট্রেনিং ইন বাংলাদেশ, 24শে জুলাই ছিল, এটা 15 থেকে 20 দিন মতো পেছাবে। ঠিক আছে, ঈদের পরে ইমিডিয়েট দেওয়া ছিল তো, এটা ইমিডিয়েটলি আমরা শুরু করতে পারবো না, আমরা ঈদের পরে আরও সময় কিছুটা বাড়িয়ে দেবো আর কি, অগাস্টের শেষের দিকে আর কি, অগাস্টের শেষের দিকে ওয়ার্ডপ্রেস। হ্যালো, রোজার মধ্যে সন্ধ্যায় ক্লাস করতে, ক্লাস কি করতে চাচ্ছে, করাতে চাচ্ছে অ্যালেক্স? আচ্ছা, তাহলে সন্ধ্যায় বলতে 7:30টার দিকে, তাই না? 7:30 8টার দিকে। হ্যাঁ, 8টার দিকে। না, ইফতারি করার পর। তাহলে একটা ক্লাস করতে হতো, এখন
এখন তুমি হচ্ছে 11 তারিখ 12 তারিখ একটা ক্লাস যদি দাও তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে যে রাত্রে সব খাওয়া দাওয়া করে 9টা থেকে 10টা পর্যন্ত করালো। সকালে ফ্রেশ ট্রেশ করে যদি 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। হুম হুম। তাহলে 9টাই করতে পারবে একটা ক্লাস। কালকে তো হবে না, রোববারে করো। সানডেতে। সে বলো। হ্যাঁ বলো। ওর যে কয়টাই হোক, ও তো সন্ধ্যায় বলছে, ও তো 6টায় সন্ধ্যায় হবে। আমরা রাত 9টা বলি, আমাদের বাংলাদেশ টাইম রাত 9টা। সানডেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমরা ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করছিলাম সেই কন্টেন্টগুলোর সাথে সাথে এবার ওয়ার্ডপ্রেসের পেজের যে কনসেপ্টটা আছে, পেজ ফাংশনসগুলোতে যদি আমি যাই, ফাংশন রেফারেন্স কোডেক্সে হ্যালো থাকবে না ওই সময়। সানডে মানডে, মানডেতে বলো। মানডেতে দাও। সন্ধ্যার পরে তো ওই সময়টাতে প্রতিদিনই সম্ভব, বাট মানডে টিউসডে পরে তো আবার আমাদের বাবু সুস্থ হয়ে গেলে তো হ্যাঁ শপিং আছে, কিন্তু মানডে পর্যন্ত মানডেতে দাও। মানডে 13 তারিখ। তারপরে তো আরও 14, 15, 16, 17, 4 দিন থাকবে। মানডেতেই দাও। তাছাড়া তো হবে না, তারপরের দিকে তো আর নেওয়া যাবে না। আগামীকালকেও তো সম্ভব না। আজকে করবা? আচ্ছা হ্যাঁ, মানডে না হলেই ব্যাপার। হ্যাঁ আল্লাহ হাফেজ।
এখানে বেশ কিছু অপশন আছে, লিস্ট পেজ বাই পেজ অর্ডার, শর্ট কলাম মেনু অর্ডার, WP list page using the following display page will display without heading in the page order. Short page by post date, exclude page from list, include page in list, list sub pages list করা যায়। দেখেন আমাদের যে কোডটা আছে আমাদের WP কন্টেন্টে থিমের মধ্যে আমাদের যে থিমটা আছে নিউ থিম, এই ফোল্ডারে আমাদের যে হেডারটা আছে হেডারের কোডের মধ্যে আমাদের যে মেনুগুলো আছে লিস্ট মেনু, এই মেনু অপশনে এটাকে আমি অফ করে রাখছি। অফ করে রেখে আমাদের যে কোডটা আছে ওয়ার্ডপ্রেসের কোডেক্স থেকে আমাদের যে কোডটা সাজেস্ট করছে সেটা হচ্ছে যে WP লিস্ট টাইটেল LI যখন চলে আসবে এটা দিয়ে কি করা যাচ্ছে একটু দেখি। এই হেডারগুলো সো আমাদের কিছু পেজ বানানো ছিল, তাই না? এটাই না আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ। গেট হেডারের মধ্যেই তো, হেডারের মধ্যে লিস্টিং গুলো করা আছে। এটাই কি আমাদের পেজ? হ্যাঁ এটাই আমাদের পেজ, এই যে সব চলে আসে। হ্যাঁ আমরা কন্ট্যাক্ট পেজ বানিয়েছিলাম, যে কন্ট্যাক্ট পেজ একটা ABC নামে পেজ বানিয়েছিলাম স্যাম্পল পেজের আন্ডারে, তাই না? স্যাম্পল পেজ ছিল, স্যাম্পল পেজগুলো কিন্তু চলে আসে, ঠিক আছে? সো এই যে কোডটা একটু খেয়াল করেন কিভাবে বলা হচ্ছে। ফাংশনটার নাম কি? WP লিস্ট পেজ, এবং আমি যদি টাইটেল LI বলি সে অনুযায়ী কিন্তু চলে আসে, ঠিক আছে? আমি হোমে গেলে হোম আসছে, অ্যাবাউটে গেলে অ্যাবাউট আসছে। আমরা অ্যাবাউট বানিয়েছিলাম, হোম বানিয়েছিলাম, ওই পেজগুলো কিন্তু ডাইনামিক্যালি চলে আসে। যে অ্যাবাউট পেজ তৈরি করেছিলাম না, অ্যাবাউট পেজ তৈরি করেছিলাম, সো পেজগুলো এখানে চলে আসে, আর্কাইভ ক্যাটাগরি চলে আসে। আমি IT ট্রেনিংয়ে যদি ক্লিক করি, যে IT ট্রেনিংয়ের পোস্ট চলে আসে, খেয়াল করেছেন? এগুলো কিন্তু আমরা ডিসপ্লে করাতে পারছি। সো এই টপ মেনুটাও কিন্তু আমরা ঠিকঠাক মতো নিয়ে আসতে পারলাম। তারপরে এই স্লাইডারের অংশটাও কিন্তু আমরা টেমপ্লেটের অংশ ফিক্সড হিসেবে কিন্তু দেওয়া আছে। সো টেমপ্লেটের এই স্লাইডিং অংশটা করতে গেলে জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি এবং সাথে PHP ডেটাবেস এই বিষয়গুলোর প্রয়োজন পড়বে। শুধু ফাংশন দিয়ে স্লাইডার অংশটা করা যাবে না, বুঝতে পেরেছেন? তো ওয়ার্ডপ্রেসে কিছু কিছু থিম পাবেন, দেখবেন যেন টেমপ্লেটগুলো মানে হেডার থিমগুলো ফিক্সড, ইমেজগুলো ফিক্সড। ফোল্ডারে গিয়ে ইমেজ দিয়ে আসলে ওটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সেম নামে ইমেজ দিতে হয়। সো এখানে যেটা করতে হয়, এখানে যে ইমেজগুলো স্লাইড হচ্ছে, যে ইমেজগুলো স্লাইড হচ্ছে এই ইমেজগুলো মূলত আছে আপনার ফোল্ডারে htdocs-এ, ওয়ার্ডপ্রেস ব্লগ, WP কন্টেন্টের পর থিমস,
থিমস এর পরে নিউ থিম ইমেজ। হ্যাঁ, প্লাগইনের কাজ করতে হবে, ওখানে প্লাগইন বসিয়ে দিতে হবে আর কি। ঠিক আছে, উইজার্ড বসাতে হবে আপনাকে। আচ্ছা, এই যে থিমগুলো যেগুলো আছে, যে থিমগুলো, যে গ্যালারি ইমেজগুলো, স্লাইড শো, গ্যালারি না অ্যাকচুয়ালি, স্লাইড শোর ভেতরে যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো ডিসপ্লে আছে। এখন আপনি যদি এখানে কোনো একটা নতুন ইমেজ অ্যাড করতে চান বা এগুলো বাদ দিয়ে আপনি আপনার ইমেজ দিতে চান, সেক্ষেত্রে আমরা এই টেমপ্লেটের ক্ষেত্রে যেটা করতে পারি, (900 by 240) সাইজের ইমেজগুলো, 900 by 240 সাইজের ইমেজ। সো আমি যদি একটা ইমেজ ডাউনলোড করি, ইমেজ সার্চ করছি, ব্যানার ইমেজ করছি, আমাদের প্রজেক্টের মধ্যেই রাখি এটাকে। ইমেজ স্লাইড শো 06 সেভ হলো। ঠিক আছে, ওখানে দেখালো হচ্ছে 1900, এখানে এসে দেখাচ্ছে 300 মতো। হ্যাঁ, 300 পিক্সেল বাই 168 পিক্সেল। তারপরেও আমি যদি এটাকে আমরা আমাদের কোডের মধ্যে নেই, একটু ছোট আকারে দেখাবে। পাঁচ থেকে 1 পর্যন্ত আসা হয়েছে। ফার্স্ট ইমেজটা ছোট, হ্যাঁ, ইমেজটা ছোট হওয়ার কারণে সেইভাবে দেখাচ্ছে। ইমেজটা কিন্তু ওই যে পরের ইমেজটা কিন্তু চলে আসে। আমার ইমেজটা 300 পিক্সেলের, আর টোটালটা কি 900 পিক্সেল, আর এটা 240 হাইট, আর আমারটার হাইট কত ছিল? 168। আচ্ছা, এটাকে যদি ইলাস্ট্রেটরে করা যাবে না? কোথায় এডিট করলে? পেইন্টে? কই? আচ্ছা, এটা পিক্সেল, হ্যাঁ, এটা তো এটাই আছে। আমার লাগবে কত? 900 আর 240 সাইজ হয়ে গেছে।
সাইজের হয়ে গেছে, খেয়াল করেছেন? দেখাচ্ছি। সো এটা যখন আমি সাইট তৈরি করব তখন আমি খুব সহজে এই কাজটা কিন্তু করতে পারি। বাট ডাইনামিক করতে গেলে আপনাকে প্লাগইনের হেল্প নিতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে গ্যালারি ইমেজের জন্য, গ্যালারি প্লাগইনটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা পেজ নিয়ে আসতে পারি, আমরা পোস্ট নিয়ে আসতে পারছি। এবার আমরা সিঙ্গেল পোস্টের জন্য সিঙ্গেল পোস্টের ফাংশনটা দেখার চেষ্টা করব। যে সিঙ্গেল পোস্টে ক্লিক করব, এটা ওই পার্টিকুলার সিঙ্গেল পোস্টে ডেসক্রিপশনে চলে যাবে। হ্যাঁ, ওটা তো টেমপ্লেটের অংশ। আয়রন রুলস তো এটা মেশানো যাবেই। এটা ইমেজ, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দিতে হবে, তাহলেই হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে টুল টিপ হেডার, যে সাইট টাইটেলটা শো করছিল আর কি। সো এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে আরুন রুশের, ওই ইমেজটা যদি আপনারা চেঞ্জ করে দেন, ইমেজের মধ্যে এই যে আয়রন রুশ দেওয়া আছে, টুল টিপ লোগো, এই লোগোটা যদি আমরা চেঞ্জ করে দিই, আমাদের মতো লোগো দিয়ে দিই, হ্যাঁ একই নামে সেভ করে দিলে আপনার ইমেজটা চলে আসবে। আমি যদি এটাকে চেঞ্জ করে ফেলি, ক্যাশ থেকে পাচ্ছে মোস্ট প্রবাবলি, চলে গেছে, ঠিক আছে। বাট আমি যদি এখানে একটা লোগো দিয়ে দিই, আমার লোগোটা ওখানে চলে আসবে। সো একটা লোগো যদি অনলাইন থেকে লোগোটা ডাউনলোড করি, টুপলেট ইমেজ, যে সাইজের হতে হয় আর কি। এই ইমেজটাকে যদি আমরা নিই, ওই নামেই ইমেজটা রাখলাম, একটু জিনিস খেয়াল করেন, কই গেল? আচ্ছা, কি টাইপের ইমেজ এটা? পিএনজি, ভুল হয়েছে, আবার সেভ করি আমরা এটাকে।
যদি ওই ফাইলটাই যদি দেখি এখানে বড় করে কিন্তু আসবে, এখানে ছোট করে নিতে পারি। কই গেল? যে ফাইলটার না এক্সটেনশন কি ছিল? পিএনজি ইমেজটা সেভ হয় নাই না, আগেরটা আছে বাট এর ভেতরে ইমেজ আসে নাই কেন? এই ফাইলটা তো পিএনজি, ডট পিএনজি। আচ্ছা, চলে আসে না? বিশাল ইমেজ, ওকে ছোট করে নিতে হবে। আমাদের এটার সাইজ কত ছিল একটু দেখে নেই। এটার সাইজ ছিল হচ্ছে ডিটেলস থেকে 194/42, 194/42। সো একে আমি পেইন্টে ওপেন করছি, রিসাইজ পিক্সেল 194/42। সেভ করে দিলাম, ছোট হয়ে গেছে। এবার চেক করি। দেখাচ্ছে তাই না? কারণ ওই ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট করে নেওয়া হয় তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে পারেন। তো সেটা আমরা বসিয়ে দিতে পারছি। এই টেমপ্লেটের ফুটার কোড আমার কাছে আছে। আমি ইচ্ছে করলে যে কোনো সময় আমি আমার ফুটার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারি, তাই না? কপিরাইট অ্যাট কোম্পানি নেম, তাই না? এটা তো চেঞ্জ করাই যায়। সো এই টেমপ্লেটটা যেহেতু আমাদের এন্ডে, আমরা যদি ফুটারে যাই, এই যে কপিরাইট 2048, হ্যাঁ 2015, এখানে আমি বলছি টালা ট্রেনিং অ্যাড্রেস http www.talatraining.com। তাহলে আমাদের কপিরাইট টেক্সটটাও চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছি না, আমাদের কপিরাইটের অংশটাও কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পেরেছি। এখন আমার এই পেজেস, কুল লিঙ্কস, পার্টনার্স, কন্ট্যাক্ট আস, যে লাইক উইজার্ড পজিশন,
হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক আছে, তাহলে 4:30, 4:30 আসবে। 5 জন। বৃষ্টির মধ্যে তো আসলে। আচ্ছা, ঠিক আছে, ভালো আছে। আমাদের এখানে তো সাইড বার নেই। সাইড বার ছাড়া অন্য কোথাও usually using custom function। সাইড বারের জন্য বলেছে আমরা যদি ওয়ার্ডপ্রেস উইজার্ড পজিশন ইন ফুটার, যে কিভাবে উইজার্ডের ফুটারে যাব আমরা। এটা কিছু সাম অফ কোড, এটা অ্যাকচুয়ালি আমাদের ফুটার এরিয়াতে দেওয়ার জন্য বলা হচ্ছে। আর এই যে পিচ অফ কোড যেটা আছে, অ্যাট দিস ফলোইং ব্লক অফ কোড জাস্ট বিলো দ্য আদার সাইড বাই রেজিস্ট্রেশন কোড, registering the footer wizard area, open the function.php file from the WordPress theme editor and search from the following line of code, register sidebar। আচ্ছা, একটা কাজ করি, আগে আমাদের যে ফুটার এরিয়াটা আছে, ফুটার এরিয়া এটা অ্যাকচুয়ালি ইন্ডেক্সের মধ্যেই আমাদের নিচে একটা বড় পোর্শন আছে, এই যে পোর্শনটা, এই ডিপ ফুটার এরিয়াটা, এই ফুটার এরিয়াটা এই পর্যন্ত শেষ হয়েছে। সো এই অংশটা আমি রিমুভ করে দিচ্ছি, বাদ দিয়ে এই জায়গাতে আমাদের যেটা দিতে বলছে দিস কোড,
আর ফুটার সাইড বারে রেজিস্টার করার জন্য আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে function.php নামে একটা ফাইল আছে না, আমাদের ফাইলটা কোথায়? function.php। আমরা 2011 থেকে function.php টা নিয়ে আসি, বা 2013 থেকে function.php ফাইলটা আমরা নিয়ে আসি। যে functions.php এই ফাইল থেকে আমরা আমাদের নিউ থিমের মধ্যে functions.php দিয়ে দিলাম। function.php এর মধ্যে প্রচুর ফাংশন আছে, ঠিক আছে। এর একটা পার্টিকুলার এরিয়া আছে রেজিস্টার সাইড বার। আমাকে বলা হচ্ছে যে রেজিস্টার সাইড বারের নিচে কিছু কোড অ্যাড করতে হবে। এই যে রেজিস্টার সাইড বার এর নিচে রেজিস্টার সাইড বার এর নিচে আমাদের কিছু কোড, এই জায়গাটাতে আমি কিছু কোড অ্যাড করব। এখানে যে ফাংশনাল কোড বা রেজিস্টার সাইড বার অ্যারের পর আমাদের যে কোডগুলো লিখতে বলা হচ্ছে, এই কোডটা আমি এখানে প্লেস করে দিচ্ছি ফাংশন ফাইলে। সো আমাদের টেমপ্লেটের যে চেহারাটা, এগুলো সব বাদ দিয়ে দিয়েছি আমি। এখানে বলা হচ্ছে যে কাস্টম হেডার নিউ থিম inc fail to open Steamnosas file directory function.php 37 নাম্বার লাইনে এরর ধরেছে। function.php লাইন নাম্বার 37 get template directory। ফুটার অংশটা এখন কিন্তু শো করছে না, বাট আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই উইজার্ড পজিশনটা দেখাই কিনা সেটা একটু চেক করি। আমরা উইজার্ড পজিশন ক্রিয়েট করতে চাচ্ছিলাম। wp admin admin ড্যাশবোর্ডে এসেছি। আমাদের অ্যাপিয়ারেন্সের ভেতরে উইজার্ডের মধ্যে যদি যাই, ঠিক আছে, আমাদের ফুটারে সাইড বার 1, ফুটার সাইড বার 2, ফুটার সাইড বার 3, আমাদের মেইন উইজার্ড এরিয়া একটা এসেছে। এটা অ্যাকচুয়ালি মাঝখানে মেইনটা, আর সেকেন্ডারি উইজার্ড এরিয়া একটা এটা একটা এসেছে। এখন দেখেন, আমি যদি ক্যালেন্ডারটা ধরে নিয়ে ফুটার এরিয়াতে রাখি, সেভ করে দেই, উইজার্ড এরিয়া, তাই না? আমাদের টেমপ্লেটের উইজার্ড এরিয়া তৈরি করছিলাম। শুধু জুন থিমটা কালো হয়ে গেছে, ব্ল্যাকিশ আমার এসেছে কিন্তু, হ্যাঁ ক্যালেন্ডারটা এসেছে, উইজার্ডটা এসেছে, বাট কালারটা, এই ফুটার কালারটা ব্ল্যাক আছে। ফুটারের আমাদের যে ফুটার পজিশনটা, আমাদের ইন্ডেক্স পিএসপিতেই আমরা ওই অঞ্চলটা দিয়েছি। ডি ফুটার সাইড বার, এই অংশে আমি ইনলাইন সিএসএস লিখছি। ইনলাইন সিএসএস এ ব্যাকগ্রাউন্ড কালারটা কালার চুজার থেকে হোয়াইট করে দেই। ঠিক আপাতত কেমন দেখায়, যে দেখাচ্ছে, তাই না? আমাদের উইজার্ড পজিশন কিন্তু বসে গেছে।
সো উইজার্ড এরিয়াটা বানানোর জন্য দেখেন ফুটারের এরিয়াতে লিখতে হয়েছে ইজ অ্যাক্টিভ সাইড বার ফুটার সাইড বার 1 আর ডাইনামিক সাইড বার ফুটার সাইড বার 1, এটা একটা কোড। আবার সাইড বার 2 এর জন্য ইজ অ্যাক্টিভ সাইড বার ফুটার সাইড বার 2 আর ডাইনামিক সাইড বার ফুটার সাইড বার 2। আবার সাইড বার 3 এর জন্য ইজ অ্যাক্টিভ সাইড বার ফুটার সাইড বার 3 ফুটার সাইড বার 3 বলে দেওয়া হচ্ছে, ওই অংশটুকুর কোডগুলো বসিয়ে দেওয়া হয়েছে। আর ফাংশন ডট পিএসপির ভেতরে এই রেজিস্টার যে অংশটা আছে, এই রেজিস্টার্ড অংশটার নিচে আমি কিছু কোড অ্যাড করেছি। এই যে রেজিস্টার সাইড বার নেম, আইডি, ডেসক্রিপশন, বিফোর উইজার্ড, আফটার উইজার্ড, বিফোর টাইটেল, আফটার টাইটেল। আমি যখন উইজার্ড লিখছি রেজিস্টার সাইড বার কী নামে সাইড বারটা রেজিস্টার হয়েছে একদম কমন শেপে ওই 3টা জিনিস বসিয়ে দিয়েছি। আমার উইজার্ড এরিয়া কয়টা আছে? 3টা। আমি চাইলে কিন্তু 4টা 5টা বানাতে পারি না, আমি কিন্তু ফুটার উইজার্ড এরিয়া বানাতে পারি। ইভেন সাইড বারে উইজার্ড এরিয়াগুলো আমি যেভাবে বানাতে পারি টেমপ্লেটের। তো এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা কোড দিয়ে কন্টেন্ট নিয়ে আসতে পারছি, আমরা পেজ নিয়ে আসতে পারছি, আমরা সিঙ্গেল আর্টিকেল আনতে পারছি, আমরা উইজার্ড এরিয়া ক্রিয়েট করতে পারছি এবং উইজার্ড এরিয়াতে উইজার্ড ডাইনামিক্যালি বসাতেও পারছি। ঠিক আছে, তো একটা উইজার্ড এরিয়া তৈরি করেন। তো আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে ইন্ডেক্সের এই ভেতরের যে লাইন অফ কোড আমাদের যে 38 বা 39 লাইন ছিল, এই লাইনের কোডটা রিমুভ করে এটা বসিয়ে দেন। মানে আমাদের নিচে কিছু বিষয় ছিল না, এখানে পেজ, কন্ট্যাক্ট, কন্টাকাস, সার্ভিস এগুলো ছিল না, রিমুভ করে দিয়ে এই অংশের কোডটা বসাতে হবে। অথবা আপনারা এটা করেন যে আমি কিন্তু এই কোডগুলো বের করলাম, দেখেন হাউ টু আমি দিয়েছিলাম কি ওয়ার্ডপ্রেস উইজার্ড এরিয়া ইন ফুটার, হ্যাঁ ওয়ার্ডপ্রেস উইজার্ড এরিয়া ইন ফুটার ফার্স্ট এটাতে গিয়েছি হাউ টু অ্যাড উইজার্ড টু ওয়ার্ডপ্রেস থিম ফুটার। এখানে গিয়ে এখান থেকে আমরা উইজার্ডের কোডগুলো কপি করেছি, এই যে উইজার্ড এরিয়ার কোডগুলো কপি করেছি এই অংশটুকু, জাস্ট এটা কপি করে এই অংশটুকু কপি করে আমাদের এই ইন্ডেক্স ডট পিএসপিতে আগের যে অবস্থা ছিল একটু নিয়ে যাই। দেখেন আমি কন্ট্রোল জেড করলে আগের অবস্থা চলে যাবে। এই যে এগুলো ছিল না, একটু সেভ করে দেখাই যে উইজার্ড এরিয়াতে কি ছিল। এখানে এই যে এগুলো ছিল, এটা টোটালটা আমি কি করে দিয়েছি, রিমুভ করে দিয়েছি। এই অংশটা এটা ধরে এখান থেকে শুরু করে এখন কার্সর যখন ধরবেন ইয়েলো হয়ে যাবে, এটা ইয়েলোটা এই পর্যন্ত গিয়ে শেষ হবে। সো তার উপর পর্যন্ত, তার উপর থেকে নিয়ে বাকি অংশটা ধরে আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিয়েছি, রিমুভ করে ওই কোডটুকু বসিয়ে দিয়েছি যেটা আমি কপি করে নিয়ে আসলাম, তাই না? এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি স্টাইল মেরে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি লাইক গ্রিন করে দিলাম, বুঝা যাচ্ছে? আর উইজার্ড তো বসানোই আছে। দেখেন না আমাদের মেটা, মেইন মেনু, আরএসএস এগুলোকে ঠিক করতে হবে আর কি। হ্যাঁ, যেহেতু এখানে চলে আসে এগুলোকে সব ঠিক করতে হবে, সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিতে হবে আর কি। সিএসএস দিয়ে সুন্দর করে ডিপ ক্লাসগুলোকে অর্গানাইজ করে নিলে এটা চলে আসবে আর কি। তো এখন এখানে কাজ আছে সিএসএস এর। সো উইজার্ডগুলো আমরা কিন্তু এখানে বসাতে পারছি। আচ্ছা, তো টেমপ্লেটের অংশকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা, পেজ ক্রিয়েট করা, সিঙ্গেল পেজ ক্রিয়েট করা, স্টাইল ক্রিয়েট করা, হেডার তৈরি করা, ফুটার তৈরি করা, আমরা কিন্তু এটা একদম স্ক্র্যাচ থেকে একটা HTML এর ফাইলকে নিয়ে ওটাকে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের থিমে কনভার্ট করে দিতে পারি। অথবা আমাদের যদি বলে যে আমাদের একটা HTML CSS থিম দেওয়া হয়েছে, আপনি এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেন, এই রুলসগুলো ফলো করে করে আপনাকে ওয়ার্ডপ্রেসের থিমে কনভার্ট করে দিতে হবে। বুঝতে পেরেছেন? সো অ্যাটলিস্ট এতটুকু কন্ট্রোল আসতে হবে যেটা দিয়ে ওয়ার্ডপ্রেসের থিম আপনার সামনে যদি থাকে আপনি সেটাকে যে কোনোভাবে এডিট করে ফেলতে পারেন।
এই কন্ট্রোলটা আগে তৈরি করতে হবে, আমি যেন এডিট করে ফেলতে পারি। এডিট করতে পারলে নিজে তৈরি করতে পারে পরবর্তীতে, বুঝতে পেরেছে? সো ওয়ার্ডপ্রেস নিয়ে বা জুমলা নিয়ে কারো কোনো কোশ্চিন আছে কিনা? প্রজেক্ট করতে গেলে কোশ্চিন আসবে, তাই না? অনেক কোশ্চিন আসবে। প্র্যাকটিক্যাল প্রবলেমটা ফেস করলে প্রবলেম ইয়েগুলো আসবে। ভিডিওটা ভালো মতো দেখতে হবে কাস্টমাইজেশনের, এবং ভালো করে ওয়েবসাইট বানানোর চেষ্টা করতে হবে। বেশ কিছু প্রবলেম ফেস করবেন, দেখবেন যেন অনেক ডিফিকাল্টিজ আসছে, ছোটো ছোটো প্রবলেম নিয়ে আটকে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এসে প্রবলেমগুলো সলভ করে নিয়ে যাবেন, অথবা একটা গ্রুপ আছে কি আপনাদের? কোনো গ্রুপ আছে? হ্যাঁ, গ্রুপ নেই, ফেসবুকে কোনো গ্রুপ নেই। হাইবের নাম্বারটা নিয়ে নেন। হ্যাঁ, অ্যাড করা নেই। আমার স্কাইপে আপনি পাঠিয়েছেন, আমি পাইনি। ফেসবুকেও গ্রুপ ক্রিয়েট করেন, বসে আপনি ক্রিয়েট করেন। আপনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন জুমলার প্রথম ক্লাসে। কি নাম? নাম্বার অফ আছে তো, মানে 150-200 উপরে রিকোয়েস্ট আছে। আমি আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, এইটা না? এখন আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট খুব কম করি, যদি একেবারে পরিচিত হয় সেক্ষেত্রে। আদারওয়াইজ পেজ খুললে কিছু পাওয়া যায় না, সবই এমন এমন কিছু চলে আসে। সব আর ইদানিং ফেসবুক ইউজ করাও খুব কঠিন হয়ে গেছে। কী কী যেন পোস্ট এমনিতেই চলে আসে, আওড়া তাওড়া পোস্ট চলে আসে, শো করতে পারবে না। আপনার কিছু অ্যাডাল্ট পোস্ট চলে আসে, কীভাবে কীভাবে যেন চলে আসে। হ্যাকিং হলে নয় হলো, কিন্তু হ্যাকিংয়ের পরে এগুলো SBNCS মিরপুর না, খেলা আজকে চিন্তাও করতে পারবে না, পরিত্যক্ত হয়ে গেছে। হ্যাঁ, রেগুলার আপডেট হয়। না না, কোনো ইফেক্ট আসবে না। এক একজনের স্টাইল এক এক রকম। হ্যাঁ, না ওয়ার্ডপ্রেসে এইটাই দেখেন, এটা আমরা নর্মালি যেটা করি যে যত সহজে ইমপ্লিমেন্ট করা যায় সে বিষয়টাই ফলো